শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সৃষ্টিকর্তা মহান কৃপায় যা অবস্থানে ভালো আছো, আমিও ভালো আছি। হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আছি আমি নির্মল মণ্ডল, সহকারী শিক্ষক, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়। আজ সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে আমাদের শিক্ষার্থীদের একটু লক্ষ্য করো। আমি এখানে কম্পিউটারের কয়েকটি যন্ত্র আমি এখানে চিত্র অঙ্কন করেছি। আমি একটি ইন্ডিকেট করে দিলাম, একটি যন্ত্র কম্পিউটারের যে যন্ত্র দুটিকে আমি ইন্ডিকেট করেছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো। এই দুটি চিত্র বা এই দুটি যন্ত্রকে আমরা কি ডিভাইস হিসেবে চিহ্নিত করব? এটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? এখানে এটাকে বলা হয় কিবোর্ড, এটা হচ্ছে মাউস। এই দুটো ডিভাইসকে আমরা সাধারণত কি বলবো? হ্যাঁ, ইনপুট ডিভাইস। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় আছে ইনপুট ডিভাইস। What are input device? ইনপুট ডিভাইসে আমি শুধু আজকে কিবোর্ড সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা। তোমরা মনোযোগ সহকারে দেখবে ক্লাসটি এবং কিবোর্ডের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা আজ চলে যাই। যেহেতু আমি কিবোর্ড নিয়ে আলোচনা করব, কিবোর্ড প্রথমে চলে আমি বলি কিবোর্ড কি। কিবোর্ড কি? কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। আমরা সাধারণত জানি কিবোর্ড কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। আমার হাতে একটি কিবোর্ড আছে, দেখো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডে মোটামুটি ভাবে কিবোর্ডকে ব্যবহার অনুসারে কিবোর্ডকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, তা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আগে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিবোর্ড দ্বারা কি করা হয়? কিবোর্ড দ্বারা বাংলা বা ইংরেজি লেখা যায়। আমি কিবোর্ডকে এখানে কিবোর্ডের সাধারণত 84 থেকে 101টি বা 104টি এখানে কি আছে, এই ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে 5টি অংশে ভাগ করা হয়েছে। 5টি অংশ কি কি আমরা আলোচনা করব আজকে।
কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস, প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ড হলো কি? কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ডে সাধারণত 84 থেকে 101টি বা কিবোর্ডে সাধারণত 84 থেকে 101টি বা কোনো কিবোর্ডে কিবোর্ডে 104টি কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কি নতুন নাম কি? আমরা কিবোর্ড সম্পর্কে আগে আলোচনা করছি। আমরা জানলাম কিবোর্ডে 84 থেকে 101টি বা কোনো কিবোর্ডে 104টি কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, একটু নোট করে রাখো। ব্যবহারের উপর ভিত্তি করে ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। 5টি ভাগে ভাগ করা যায়। আমরা জানলাম ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়। যেমন আমরা কিবোর্ডে লক্ষ্য করো, কিবোর্ডের উপরে F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12 অর্থাৎ কিবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত বা এদেরকে আমরা বলবো ফাংশন কি। অর্থাৎ আমরা 5টি ভাগে যে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি আছে, 1 নম্বর আছে ফাংশন। আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরে। ফাংশন কি। 2 নম্বর হচ্ছে অ্যারো কি। অ্যারো কি। 3 নম্বরে আলফাবেটিক। আলফাবেটিক কি। 4 নম্বরে নিউমেরিক কি। নিউমেরিক কি বা এটাকে আবার লজিক্যাল বলা হয়। লজিক্যাল কি। নিউমেরিক কি বা লজিক্যাল কি। আরেকটা 5 নম্বর বিশেষ কি।
পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে কম্পিউটার কিবোর্ডকে, যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটা হচ্ছে ফাংশন কি, অর্থাৎ উপরে F1 থেকে F12 পর্যন্ত এইটাকে সাধারণত বলা হয় ফাংশন কি। আমরা জানবো ফাংশন কিটা কি। ফাংশন কি বিস্তারিত আলোচনা করতেছে। ফাংশন কি কিবোর্ডের উপরে উপরের দিকে F1 F1 থেকে কত 12 কিবোর্ডের উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো থাকে বা আছে তাদের একত্রে ফাংশন কি বলে। তাহলে আমরা শিখলাম ফাংশন কিটা। F1 থেকে F12 কিবোর্ডে F1 থেকে F12 অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত উপরে যে কিগুলো থাকে সেইগুলো সাধারণত বলা হয় কি ফাংশন কি। এখন শিখবো আমরা অ্যালফাবেটিক কি। অ্যালফাবেটিক নাম শুনে বুঝতে পারছো, আর অ্যালফাবেট মানে কি বর্ণমালা। অ্যালফাবেটিক কি বা সরি অ্যারো কি, আমরা আগে অ্যারো কি দেখব। কিবোর্ডের আগে আমরা একটু প্র্যাকটিক্যালি কিবোর্ডের অ্যারো কিটা হচ্ছে, আমরা ফাংশন কি শিখলাম F1 থেকে F12। এখন আমরা কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। এখানে চারটি পৃথকভাবে চারটি অপশন দেওয়া আছে, চারটি কিবোর্ড দেওয়া আছে, যেমন উপর দিকে, নিচের দিকে এবং বামে এবং ডানে, অর্থাৎ এইগুলোকে বলা হয় অ্যারো কি। অ্যারো কি বলতে কি বোঝায় আমরা একটু বিস্তারিত আলোচনা করি। অ্যারো কিটা কি? অ্যারো কিটা হচ্ছে কিবোর্ডের আইকনটা আছে এরকম, অর্থাৎ তীর চিহ্নের মতো দেওয়া আছে প্রত্যেকে, সরি নিচের দিকে, এটা উপর দিকে, অর্থাৎ আমরা লিখতে পারি কিবোর্ডের ডান দিকে, অর্থাৎ কিবোর্ডের ডান দিকে অ্যারো কি। কিবোর্ডের কোন দিকে? ডান দিকে। यस, কিবোর্ড ডান দিকে কিবোর্ডের ডান দিকে নিচে পৃথকভাবে কিবোর্ডের ডান দিকে নিচে পৃথকভাবে
চারটি কি আছে। কিবোর্ডের ডান দিকে চারটি, অর্থাৎ কিবোর্ডের ডান দিকে নিচে চারটি কি, 1 2 3 4, প্রত্যেকটা উপরে এরো চিহ্ন দেওয়া আছে। এটা বামে, এটা ডানে, এটা নিচের দিকে, এটা উপর দিকে। আবার কি আছে এখানে, আবার কোন কিবোর্ডে অ্যারো কিটা কোন কিবোর্ডে এই অ্যারো কি এখানে না থেকে উপরে থাকতে পারে। তাহলে আমরা লিখতে পারি উপরের দিকে কোন কিবোর্ডের উপর দিকেও থাকে। আমরা বুঝতে পারলাম কি অ্যারো কিটা আছে কোন, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যত কিবোর্ড, আমি যেগুলো কিবোর্ড দেখেছি বা তোমরা দেখেছো আমার সাথেই একই হবে, যে কিবোর্ডের ডান পাশে এবং নিচে সাধারণত আমরা অ্যারো কিগুলো দেখতে পাই। আবার কোন কিবোর্ডে কোথায় থাকে, উপর দিকেও থাকে। এইগুলো কি উপরে কি চিহ্ন দেওয়া থাকে, অ্যারো চিহ্ন। তো আমরা লিখতে পারি কিগুলোর উপরে কিগুলোর উপরে কি চিহ্ন থাকে, অ্যারো বা তীর চিহ্ন, অ্যারো বা তীর চিহ্ন। অর্থাৎ কিবোর্ডের চারটি কি অ্যারো চিহ্ন এই ক্যাটাগরিতে আমরা চারটি কি কিগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। আমরা অ্যারো কি বুঝতে পারলাম, কিবোর্ডের ডান দিকে নিচে চারটি কি আছে, কোন কিবোর্ডের উপরের দিকেও থাকে, কিগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। অর্থাৎ আমরা পরীক্ষা যদি নৈবেদিকে থাকে এরকম একটা চিত্র দিয়ে যদি বলে এটা সাধারণত কি ধরনের কি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে অ্যারো কি। আমাদের 2 নম্বর শেষ। এখন আমাদের আলফাবেটিক কি। আমি আলফাবেটিক দিয়ে একটু আলোচনা করেছিলাম একটু আগে, যে আলফা মানে কি, অ্যালফাবেট মানে বর্ণমালা। আমরা একটা কিবোর্ডটাকে একটু ফলো করি। কিবোর্ডের এখানে দেখা যায়, দেখো ইউডব্লিউ, অর্থাৎ এখানে এ থেকে জেড পর্যন্ত বর্ণমালা বা বর্ণ আছে, সেইগুলোকে সাধারণত আমরা বলবো অ্যালফাবেট অথবা আলফাবেটিক। কি, অ্যালফাবেট থেকে আলফা। তাহলে আমাদের এ কি শিখলাম, এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে সেইগুলোকে বলা হয় আলফাবেটিক কি। তাহলে আমরা আলফাবেটিক কি একটু আলোচনা লিখি আমরা বোর্ডে। আলফাবেটিক আমরা কিবোর্ডের যে বর্ণগুলো আলফাবেটিক কি, আমরা লিখতে পারি কিবোর্ডের
যে অংশে মানে এখানে কিউ ডব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি মাঝে আছে এ এস ডি এফ সেমিকোলন এল কে জে জেড এক্স সরি জেড এক্স সি ভি বি এন এম। অর্থাৎ আমরা এইগুলোকে বলবো আমরা কি আলফাবেটিক কি এ থেকে জেড পর্যন্ত আমরা লিখবো তাহলে কি কিবোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে তাকে আমরা সামনে কি বলবো কিবোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে সেই অংশকে বলবো আমরা কি আলফাবেটিক। সেই অংশকে আলফাবেটিক সেকশন বা আলফাবেটিক সেকশন পাবলিক অংশ। আমরা আলফাবেটিক আমরা শিখলাম আলফাবেটিক কি কিবোর্ডে যে পাঁচটি ভাগ করা হয়েছে তার মধ্যে আলফাবেটিক হচ্ছে 3 নাম্বার। আলফাবেটিকটা আমরা শিখলাম কিবোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে সেগুলোকে বলা হয় আলফাবেটিক বা সেকশন, আলফাবেটিক সেকশন বলে। এখন আমরা শিখব নিউমেরিক বা লজিক্যাল। তার আগে কি কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করো। কিবোর্ডের ডান দিকে যে সংখ্যাগুলো 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে বলা হবে আমরা নিউমেরিক কি। তো নিউমেরিকটা কি আমরা সহজে বুঝতে পারলাম। কিবোর্ডের ডান পাশে অর্থাৎ কিবোর্ডের ডান পাশে যে সংখ্যাগুলো 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে বলা হবে কি বলা হয় নিউমেরিক বা লজিক্যাল। তো লজিক্যাল স্যার যে এখানে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ এটা হচ্ছে এরিথমেটিক অপারেটর। কি যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোকে হচ্ছে এরিথমেটিক অপারেটর। তাহলে আমরা এখন লিখতে পারি নিউমেরিক কি বা লজিক্যাল কি। শূন্য 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে আমরা লিখব নিউমেরিক কি বা লজিক্যাল।
লজিক্যাল কি, নিউমেরিক বা লজিক্যাল কি কিবোর্ডের আমরা যেভাবে দেখালাম সেভাবে লিখবো। কিবোর্ডের ডান দিকে শূন্য থেকে কত, শূন্য থেকে 9 পর্যন্ত, ইয়েস, শূন্য থেকে 9 পর্যন্ত কিবোর্ডের ডান দিকে শূন্য থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা, সংখ্যা লেখা সংখ্যা লেখা যে কিগুলো, যে কিগুলো হয়েছে তাকে আমরা কি বলবো, নিউমেরিক কি, নিউমেরিক নিউমেরিক কি কি বলে। কিবোর্ডের ডান দিকে শূন্য থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাকে বলা হয় নিউমেরিক। আর এখানে কিবোর্ডে একটু লক্ষ্য করো, কিবোর্ডের দিকে আমি আগে বলেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ কিবোর্ডের এখানে লিখতে, এখানে যোগ কমা বিয়োগ কমা ইনটু মানে গুণ, এখানে ভাগ এখানে এইভাবে দেওয়া আছে। এই জিনিসকে আমরা বলবো অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেটর, অপারেটর, অপারেটর। এখন যদি প্রশ্ন করে যে যোগ বিয়োগ গুণ ভাগ, কিবোর্ডের এই পাশে থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ, এদেরকে বলা হয় কি অ্যারিথমেটিক অপারেটর। এবং কিবোর্ডের আরেকটা দেখো, কিবোর্ডের যে যাকে বলা হয় ক্ষুদ্রতর বৃহত্তর সমান চিহ্ন, তাহলে আমাদের এই ক্ষুদ্রতর বৃহত্তর এবং সমান চিহ্ন যেমন লিখি এছাড়া, লিখি এছাড়া, এই চিহ্ন দিলাম আমরা, ক্ষুদ্রতম চিহ্ন, বৃহত্তম চিহ্ন, আর কাছে সমান চিহ্ন দেই, এইগুলোকে বলা হয় লজিক্যাল, লজিক্যাল কি, সরি লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আছে অ্যারিথমেটিক অপারেটর, আর বৃহত্তর ক্ষুদ্রতর বৃহত্তর সমান চিহ্ন, এদেরকে বলা হয় লজিক্যাল অপারেটর। কি এটা কি যোগ করি, তাহলে আমরা মোটামুটি 4টি কি আমরা ফাংশন নিয়ে আলোচনা করলাম, 4টি বিভাগ নিয়ে আলোচনা করলাম। আর একটা বিভাগ আছে কি বিশেষ কি। আমরা যে কতগুলো কি নিয়ে যে আলোচনা করলাম, অর্থাৎ এগুলো ছাড়া অন্যান্য যে কিগুলো কার্য সম্পাদন করার জন্য যে কিগুলো ব্যবহার করা হয়, অন্যান্য কিগুলো, তাদেরকে আমরা বিশেষ কি বলবো, তাদেরকে বলা হয় বিশেষ কি। তাহলে আমরা বিশেষ কিটা লিখতে পারি, বিশেষ কি উল্লেখিত, আমরা যে উল্লেখ করলাম উল্লেখিত কিগুলো
ছাড়া কিবোর্ডের অন্যান্য কীসমূহ কোনো না কোনো বিশেষ কার্য সম্পাদন করে, বিশেষ কার্য সম্পাদন করে। পদে এদেরকে বলা হবে কি, এদেরকে বিশেষ কি বলা হয়? যেমন আমি একটা উদাহরণ দেই, অনেকগুলো কি আছে, অনেক, যেমন ESC